সম্প্রতি একটি বাংলা ছবির গান চেপে জানা অত চাপ নিয়ে লাভ নেই, কিন্তু চেপে দাঁড়াবেন কোথায়? কথা বলছি মেট্রো রেলের। কলকাতা মেট্রো নাকি বনগা লোকাল? অফিস টাইমে প্রতিদিন লেট, ভিড়ে ভিড়, মেট্রোর দরজা বন্ধ হচ্ছে না আর নাজেহাল যাত্রীরা। মেট্রো আর মেট্রো নেই, এখন বনগা লোকাল হয়ে গেছে। আবার আজকেও মেট্রোর গন্ডগোল, দরজাই বন্ধ হচ্ছে না, একেবারে হরিবেল সিচুয়েশন। পরিকাঠামো জিরো, পরিকাঠামো জিরো জিরো, -1 লাখ। রেলের পরিকাঠামো -1 লাখ। গিয়ে ভিড়টা দেখে শুনুন আপনি কি ভিড়। হঠাৎ করে মেট্রোর ওই লাইন উদ্বোধন করলাম, ট্রেনে এখানে কম দিলে কি করে দেখান হবে না, লোকের তো দেখান সমস্যা না। কলকাতার অন্যতম লাইফলাইন মেট্রো, সেই মেট্রোয় প্রতিদিন এখন ভোগান্তি, রোজই লেট, অফিস টাইমে চিঁড়ে চ্যাপ্টা। ভিড়ের কারণে অনেকে উঠতেই পারছেন না, 2-3টি মেট্রো ছেড়ে দিতে হচ্ছে, ফলে কাজের জায়গায় লেট। মেট্রো আর মেট্রো নেই, এখন বনগা লোকাল হয়ে গেছে। দরজা তো বন্ধ হচ্ছে না, আর মেট্রোর এখন একটা নতুন স্বভাব হয়ে গেছে যে সন্ধ্যাবেলা 7টার পর পার্ক স্ট্রিট থেকে যদি আপনি ডাইরেক্ট ক্ষুদিরাম যেতে চান, আপনাকে জবরদস্তিভাবে টালিগঞ্জে নামিয়ে দেবে। কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ রুট, শহীদ ক্ষুদিরাম দক্ষিণেশ্বর, এই রুটেই রোজ দুর্ভোগ। এই দেখুন, এটা দমদম মেট্রো স্টেশনের ছবি। ভিড়ে ঠাসা, মেট্রোয় এতটাই ভিড় যে দরজাটাই বন্ধ করা যাচ্ছে না। শোভাবাজার, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, সব জায়গাতে একই ছবি। এর জেরে মেট্রো লেটে ছাড়ছে। অফিস টাইমে সাধারণত 4 মিনিট অন্তর মেট্রো থাকে। অভিযোগ, এই টাইম মানা হচ্ছে না, কখনো 5 মিনিট লেট তো কখনো 20 মিনিট, ফলে ভোগান্তির এক শেষ। প্রচণ্ড ভিড়, তারপর যা হোক বা মেট্রো এলো মিনিট 20 পর, সে দরজাই বন্ধ হচ্ছে না, একেবারে হরিবেল সিচুয়েশন। হঠাৎ করে মেট্রোর ওই লাইন উদ্বোধন করলাম, ট্রেনে এখানে কম দিলে কি করে দেখান হবে না, লোকের তো দেখান সমস্যা না। বিভৎস ভিড়, মানে 4টে ক্যান্সেল, কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই। এবং তারপরেও যখন আসছে, তারপরেও মানে মেট্রোতে মানে স্টেশনে দাঁড়াতে খুব সমস্যা। নিউজ 18 বাংলা। কাল থেকে লাস্ট মেট্রো বন্ধ। ব্লু লাইনের শেষ মেট্রো ছিল রাত 10টা 40-এ। কাল থেকে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত মেট্রোর। কথা বলবো আবির ঘোষাল, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, কলকাতা মেট্রো সাবালক হয়েছিল, কিন্তু আবারও নাবালক হওয়ার পথে, এই সিদ্ধান্ত কেন? প্রথমত তারা বলছেন যে অপারেশনাল রিজন, অর্থাৎ কবি সুভাষ বন্ধ হয়ে যাবার পর তাদেরকে প্রত্যেকদিন যে পরিমাণে টেকনিক্যাল ইস্যু তৈরি হচ্ছে, তাতে তারা রাতের বেলা সেই ঝক্কিটা আর নিতে চাইছেন না। যদিও মেট্রোর অন্দরের খবর, এই মেট্রো চালাতে গিয়ে 2024 মে থেকে আজকে পর্যন্ত যে পরিমাণ ক্ষতির সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে, সেই ক্ষতির বহর তারা টেনে নিয়ে যেতে চাইছেন না। সহজ হিসেবে হচ্ছে এই দক্ষিণের দমদম থেকে কবি সুভাষ, এখন যদিও ক্ষুদিরাম পর্যন্ত, ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত চালাতে তাদের প্রায় 3,20,000 টাকা খরচ হচ্ছিল। সেক্ষেত্রে টিকিট বিক্রি করে সর্বত্রই 12,000 টাকা পর্যন্ত উঠেছিল, গড়ে 6 থেকে 8,000 টাকা তারা আয় করতে পারছিল। এবং কলকাতা মেট্রোর যে অপারেটিং রেশিওর যে অবস্থা, তাতে অতিরিক্ত টাকা খরচ করে তাদের পক্ষে চালানো অসম্ভব। সেই কারণেই আসলে এই পরিষেবাকে তুলে নেওয়া হলো। যদিও তারা উল্লেখ করেছে পরবর্তী সময় তারা সিদ্ধান্ত নেবে, আবার নতুন করে কোনো এক্সপেরিমেন্ট করতে পারে। দেখো, পুজোর সময় তো নাইট, প্রত্যেক বছরই মধ্যরাত বা ভোর রাত পর্যন্ত মেট্রো চলে, তার শিডিউলও আলাদা হয়। যদি এখনো পর্যন্ত সেই কমার্শিয়াল শিডিউল তৈরি করা হয়নি, আশা করা হচ্ছে অন্যবারের মতো এবারও কমার্শিয়াল শিডিউলে ভোর রাত পর্যন্তই মেট্রো চলবে। ওকে। স্বাধীনতার পর প্রথমবার রেল মানচিত্রে আইজল। অসমের ভৈরবী থেকে রেলপথে জুড়ছে মিজোরামের রাজধানী। 51 কিলোমিটার রেলপথে রয়েছে 48টি সুড়ঙ্গ এবং 142টি সেতু।
ভারতের উত্তর পূর্বে একেবারে প্রান্তিক রাজ্য মিজোরাম, পাশেই উত্তাল মায়ানমার। এবার এই মিজোরামই জুটছে দেশের রেল মানচিত্রে। রেলপথেই পৌঁছে যাওয়া যাবে মিজোরামের রাজধানী আইজলে। স্বাধীনতার পরই প্রথম ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মিজোরামের ভরসা অসম। অসমের শিলচর থেকে ট্রেন যায় ভৈরবী পর্যন্ত। এই ভৈরবী স্টেশন মিজোরামে, অসম সীমানার গা ঘেঁষে। এবার এই ভৈরবী থেকেই রেলপথে জুটছে মিজোরামের রাজধানী আইজল। আইজলের সাইরাং পর্যন্ত যাবে ট্রেন। এতদিন সড়কপথে ভৈরবী থেকে আইজল পর্যন্ত যেতে সময় লাগতো 9.5 ঘন্টা, এবার রেলপথে সময় লাগবে 1.5 ঘন্টা। ভৈরবী থেকে সাইরাং 51 কিলোমিটার রেলপথ। এই রেলপথ তৈরি হয়েছে পাহাড় কেটে সুড়ঙ্গ বানিয়ে। দুর্গম পথে 48টি সুড়ঙ্গ এবং 142টি সেতু। এই 51 কিলোমিটার যাত্রাপথে দীর্ঘ 48টা টানেল রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু টানেল রয়েছে যার দূরত্ব 2 কিলোমিটারের বেশি। যে জায়গায় টানেলগুলি তৈরি করা হয়েছিল সেখানেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তার কারণ এখানকার পাহাড় অত্যন্ত ভঙ্গুর। ফলে কোনো কারণে যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে টানেলের যেই যে দেওয়াল সেই বিপর্যয় রোধ করার ক্ষেত্রে সক্ষম হবে। প্রজেক্টের যাত্রাপথটা নির্বিঘ্নেই হয়তো ট্রেন চলাচল করতে পারবে, কারণ আমরা 51.38 কিলোমিটার সেকশনটাতে টোটাল 48টা টানেলস আছে এবং ব্রিজ আছে 142। যে স্লোপ কাটিংটা, যেটা নর্মাল রেলওয়ে লাইনের ফরমেশন ইউজ হয়, স্লোপ কাটিং করে রেলওয়ে লাইন বিছিয়ে দিলাম, সেক্ষেত্রে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বেশি থাকে। তো এখানে আপনার যেহেতু টানেলস বেশি এবং ব্রিজ বেশি, সেখানে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বা সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে। যেহেতু আমি ট্র্যাক ফরমেশনের জন্য মাটি কাটিনি, আমি সোজা টানেলটাই করেছি বা ব্রিজ করেছি। 13ই সেপ্টেম্বর এই রেলপথের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই পথে রেল ছুটবে অসংখ্য সেতু দিয়ে, তার মধ্যে একটি এই সেতু দেশের দ্বিতীয় উচ্চতম পিলারের উপর তৈরি। এই রেল ব্রিজের বিশেষত্ব হচ্ছে এই ব্রিজের মাঝে থাকা এই দুটো পিলার, যে টুইন পিলারের উচ্চতা 114 মিটার, যা কুতুব মিনারের তুলনায় 42 মিটার উঁচুতে। মালপত্র যেমন তার মধ্যে ব্রিজের গার্ডার হতে পারে, সিমেন্ট হতে পারে, রডস হতে পারে, প্লাস এখানে লোকাল স্কিল্ড এবং আনস্কিল্ড লেবারও সেটা ছিল না, সেটাও বাইরের থেকে এসছে। সব কিছু মিলিয়ে প্রজেক্টটা বানাতে গিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন তো হতেই হয়েছে। যাই হোক, আপাতত প্রজেক্টটা কমপ্লিট এবং রেডি ফর ইনঅগ্রেশন। শিলচর থেকে মিজোরামের আইজল পর্যন্ত আসার জন্য এখন ব্যবস্থা হয় বিমানপথে, নয়তো যদি আসতে হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহলে হচ্ছে সড়ক পথে। এই যে নিচে যে হাইওয়েটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে একমাত্র সড়ক পথ, যা মূলত এখান থেকে অর্থাৎ এই মিজোরাম থেকে একদিকে শিলচর, অন্যদিকে বদরপুর, অন্যদিকে গৌহাটি যাওয়ার জন্য এই রাস্তাকে ব্যবহার করা হয়। বছরের বিভিন্ন সময়তে এই রাস্তাতে যে ধরনের যানজট তৈরি হয়, তাতে এই রাস্তা দিয়ে আসতে গেলে অন্তত নিকটবর্তী শিলচর থেকেই প্রায় 14 থেকে 16 ঘন্টা লেগে যায়। এই রেলপথকে কেন্দ্র করে পর্যটন অর্থনীতির স্বপ্ন দেখছে মিজোরাম। তবে এই রেলপথ আরও একটি দিক থেকে গুরুত্বপূর্ণ। মিজোরামের পাশেই মায়ানমার সীমান্ত, জঙ্গিদের উৎপাত। এই রেলপথ দ্রুত রসদ পৌঁছে দিতে পারবে সেনাবাহিনীর কাছে। ফলে আগামী দিনে ভারতীয় রেলের হাত ধরে প্রতিরক্ষা ক্ষেত্রেও সুবিধা আসতে চলেছে এই ভৈরবী সাইরাং রেল প্রকল্পের মধ্যে দিয়ে, যা আগামী দিনে চলে যাবে একেবারে হাবিচুয়া অবধি। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মিজোরাম। শিলিগুড়ির মেয়র পরিষদ পদ থেকে শ্রাবণী দত্তকে অপসারণ, মত্ত অবস্থায় দাদাগিরির অভিযোগ। শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পরিষদ শ্রাবণী দত্ত। দলীয় ভাবমূর্তি নষ্টের অভিযোগে পদক্ষেপ, দলের নির্দেশ অপসারণ জানান মেয়র গৌতম দেব। দোষ অস্বীকার করে পাল্টা সাফাই শ্রাবণী দত্ত। পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে কদিন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে। মিড ডে মিল, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বার্থ অ্যান্ড ডে, এই তিনটে ডিপার্টমেন্ট ছিল। দলের নির্দেশে আমাদের সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকে নোটিফিকেশন ইস্যু করেছি। কনফারেন্সের আগেই ফোন এসেছিল এবং যেটা দলের শীর্ষ নেতৃত্বের আদেশ সেটা শিরোধার্য। গতকালও আমি প্রেস কনফারেন্স করে একটাই কথা বলেছিলাম যে এটা পুরোটা খতিয়ে দেখতে।
একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে, যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে। দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না করতে, তার জন্য আমি করিনি। যেসব এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে সেগুলো উল্টোটা হয়েছিল, কারণ ওখানে আমার তরফ থেকে ভিডিও করার মতন কেউ ছিল না। আমি এটার বিচার চেয়েছিলাম, খতিয়ে দেখার। এখন যেরকম কাউন্সিলর আছি কাজ করব।